শান্তি। 29/5/2024 প্রাতঃমুরলি। মিষ্টি বাচ্চারা স্মরণের স্মরণ মিলিত হয়। যে বাচ্চারা বাবাকে স্মরণ করে তাদের প্রতি বাবার টান অনুভব হয়, অর্থাৎ যে স্মরণ করে তাকেই বাবাও স্মরণ করে। স্মরণেই স্মরণ মিলিত হয়। তাই বলছে বাবাকে যে স্মরণ করে তার প্রতি শিব বাবার টান অনুভব হয়। প্রশ্ন, তোমাদের পরিপক্ক অবস্থার নিদর্শন কি? সেই অবস্থা অর্জন করার জন্য কেমন পুরুষার্থ প্রয়োজন? উত্তর, বাচ্চারা, যখন তোমাদের পরিপক্ক অবস্থা হবে তখন সমস্ত কর্মেন্দ্রিয় শীতল হয়ে যাবে। কর্মেন্দ্রিয়ের দ্বারা কোনো ভুল কাজ হবে না। তোমাদের অবস্থা অচল অটল হয়ে যাবে। এই সময়ের অটল অবস্থার দ্বারা 21 জন্মের জন্য তোমাদের কর্মেন্দ্রিয় বশ হয়ে যাবে। এই 21 জন্ম অর্থাৎ সত্যযুগে 8 জন্ম, আর ত্রেতাতে 12 জন্ম, 20 জন্ম, আর বর্তমানে এই ব্রাহ্মণ জন্ম 1 জন্ম, 21 জন্ম আমাদের কর্মেন্দ্রিয় বশ হয়ে যাবে, অর্থাৎ কর্মেন্দ্রিয় চঞ্চলতা করবে না। এই অবস্থা অর্জন করার জন্য নিজেকে পর্যবেক্ষণ করো, নোট করতে হবে, সাবধান থাকতে হবে। যোগ বলের দ্বারাই কর্মেন্দ্রিয়কে বশ করতে হবে। এই যোগই তোমাদের অবস্থাকে পরিপক্ক করে তুলবে। ওম শান্তি। এ হলো স্মরণের যাত্রা। সমস্ত বাচ্চারা এই যাত্রায় থাকে, কেবল তোমরাই এখানে খুব কাছাকাছি আছো। যারা যেখানেই থাকুক বাবাকে স্মরণ করে, তাই তারা স্বাভাবিকভাবেই কাছাকাছি এসে যায়। চন্দ্রমার সামনে যেমন কোনো নক্ষত্র খুব কাছাকাছি থাকে, কোনো নক্ষত্র আবার খুব ঝলমল করে। কেউ কাছে থাকে, কেউ আবার দূরে থাকে। নজরে আসে যে এই নক্ষত্র খুব ঝলমল করছে, এ খুবই নিকটে, আবার ওই নক্ষত্র কোনো উজ্জ্বল নেই। অর্থাৎ আমরা আত্মারূপী নক্ষত্ররা যত বাবার কাছে, বাবার নিকটে অনুভব করব, তত আমাদের আত্মার উজ্জ্বলতা বাড়বে। আর যে যত বাবার থেকে দূরবর্তী চিন্তাভাবনা দ্বারা নিজেকে দূরত্ব অনুভব করবে, তার আত্মার উজ্জ্বলতা তত কমবে। তোমাদেরও মহিমা আছে, এরকমভাবে বাবা বোঝাচ্ছেন। তোমরা হলে জ্ঞান আর যোগের নক্ষত্র। বাচ্চারা জ্ঞান সূর্যকে পেয়েছে। বাবা সেবা পরায়ণ বাচ্চাদেরই স্মরণ করে। বাবা হলেন সর্বশক্তিমান, সেই বাবাকেই স্মরণ করে। তাই স্মরণে স্মরণ মিলিত হয়। যেখানে যেখানে এমন সেবা পরায়ণ বাচ্চা আছে, জ্ঞান সূর্য বাবাও তাদেরই স্মরণ করেন। বাচ্চারাও বাবাকে স্মরণ করে। যে বাচ্চারা বাবাকে স্মরণ করে না, বাবাও তাদের স্মরণ করেন না। বাবার স্মরণ তাদের কাছে পৌঁছায় না। তার মানে বাবার আমরা যে স্মরণের দ্বারা কিছু জিজ্ঞাসা করি, তার উত্তর বাবা যে দেয়, সেটা যদি আমরা স্মরণ করে বাবাকে বুদ্ধিতে রেখে যদি জিজ্ঞাসা করি, তাহলে বাবার সেই উত্তর আমাদের কাছে পৌঁছে যাবে। আমরাও বুঝতে পারবো যে ভগবান আমার প্রশ্নের উত্তর দিল সংকল্পের যাত্রার মাধ্যমে। এতে গুহ্য গোপনীয় রহস্য। স্মরণের অবশ্যই স্মরণ মিলিত হয়। বাচ্চাদেরও স্মরণ করতে হবে। বাচ্চারা জিজ্ঞেস করে, বাবা আপনি আমাদের স্মরণ করেন? বাবা বলে, কেন নয়? এই নিয়মে বাবা কেন স্মরণ করবেন না? যারা খুব বেশি মাত্রায় পবিত্র এবং বাবার প্রতি খুবই প্রেম আছে, তারা এমনভাবেই প্রয়াস করে। প্রত্যেকেই নিজে জিজ্ঞাসা করো নিজেকে, তোমরা কতদূর বাবাকে স্মরণ করো, বা আমরা কতদূর স্মরণ করি? এর স্মরণে থাকলে তখন তোমরা এই পুরনো দুনিয়া ভুলে যাও। তোমরা বাবাকে স্মরণ করতে করতে গিয়ে মিলিত হও। এখন মিলনের সময় এসেছে। এই ড্রামার রহস্য বাবাই বুঝিয়ে বলেছে। বাবা আসেন, তিনি এসে বাচ্চাদের রুহানি বাচ্চা বানান, অর্থাৎ আত্মিক হতে শেখান। তাই রুহানি বাচ্চা। পতীত থেকে পবিত্র কিভাবে হবে তা তিনি এসেই শেখান। বাবা তো একজনই, তাকেই সবাই স্মরণ করে, কিন্তু এই স্মরণও সকলের নিজের নিজের পুরুষার্থের উপর নির্ভর করে। যে যত বেশি স্মরণ করবে, সে যেন ততই কাছে থাকবে। কর্মাতীত অবস্থাও এইভাবেই প্রাপ্ত হয়। তাহলে যত স্মরণ করবে ততই বাবার কাছে থাকবে, এভাবেই কর্মাতীত হয়ে যাবে। তো বাবা বলছে, তোমরা যত স্মরণ করবে ততই তোমাদের কর্মেন্দ্রিয় চঞ্চল হবে না। কর্মেন্দ্রিয় তো অনেকই চঞ্চল হয়, একেই মায়া বলা হয়। কর্মেন্দ্রিয় দিয়ে কোনো খারাপ কাজ যেন না হয়। এখানে যোগ বলের দ্বারা কর্মেন্দ্রিয়কে বশ করতে হবে। ওরা তো ওষুধের দ্বারা বশ করে। বাচ্চারা বলে, বাবা এ কেন বশ হয় না? বাবা বলেন, তোমরা যত স্মরণ করবে কর্মেন্দ্রিয় ততই বশ হয়ে যাবে। একেই বলা হয় কর্মাতীত অবস্থা। এ কেবল স্মরণের যাত্রার ফলেই হয়। তাই ভারতের প্রাচীন রাজযোগের মহিমা রয়েছে। সে তো ভগবানই শেখাবেন। ভগবান তার নিজের বাচ্চাদের শেখান।
তোমাদের এই বিকারী কর্মেন্দ্রিয়গুলি যোগ বলের দ্বারা জয় করার পুরুষার্থ করতে হবে। সব কিছুই পরের দিকে হবে। অবস্থা যখন পরিপক্ক হবে তখন কোনো কর্মেন্দ্রিয় আর চঞ্চল হবে না। এখন চঞ্চলতা বন্ধ হলে 21 জন্মের জন্য কর্মেন্দ্রিয় আর ধোকা দেবে না। 21 জন্মের জন্য কর্মেন্দ্রিয় বশ হয়ে যাবে। সব থেকে মুখ্য হলো কাম। স্মরণ করতে করতে কর্মেন্দ্রিয় বশ হয়ে যাবে। এখন কর্মেন্দ্রিয়কে বশ করলে তোমরা অর্ধেক কল্পের জন্য তোমরা উপহার পাও। বশ করতে না পারলে কি হয়ে যাও? পাপ রয়ে যায় তোমাদের পাপ। কারণ ইন্দ্রিয় বশীভূত না হলে ইন্দ্রিয়ের দ্বারাই আমরা পাপ কর্ম করে ফেলি। তো যখন যোগ বলের দ্বারা ইন্দ্রিয় বশীভূত করবো তখন আমাদের ইন্দ্রিয়ের দ্বারা কি হবে? পুণ্য কর্ম হবে। তো বাবা বলছেন তোমাদের পাপ যোগ বলের দ্বারা কাটতে থাকে, তোমরা পবিত্র হতে থাকো। এই হলো 1 নম্বর সাবজেক্ট। বাবাকে ডাকাও হয় অতীত থেকে পবিত্র হওয়ার জন্য। তো এই বাবা এসেই পবিত্র করেন। বাবাই হলেন নলেজফুল। বাবা বলেন যে নিজেকে আত্মা মনে করো, বাবাকে স্মরণ করো। এও হলো জ্ঞান। এক হলো যোগের জ্ঞান, দ্বিতীয় হলো 84 জন্মের চক্রের জ্ঞান। 2 রকমেরই নলেজ আছে, জ্ঞান আর যোগের। এতে দেবী গুণ অটোমেটিক্যালি মার্জ হয়ে যায়। অর্থাৎ এই জ্ঞান আর যোগের নলেজের দ্বারা আমাদের শরীরের মধ্যে যে দিব্যতা আছে, দেবী গুণ আছে, ও অটোমেটিকই হয় মার্জ হয়ে যায়, অর্থাৎ উপরে উঠে যায়, মিশে যায়। তো বাচ্চারা জানে আমরা মানুষ থেকে দেবতা হই, তাই দেবী গুণ অবশ্যই ধারণ করতে হবে। নিজেকে পর্যবেক্ষণ করতে হবে, আমার মধ্যে দেবী গুণ আছে তো। নোট করলে নিজের প্রতি সাবধান থাকবে। যদি নিজের চেকিং করো আর দেখতে পাও খারাপ কিছু আছে তাহলে চেঞ্জ করবে, তবেই নিজের প্রতি সাবধান থাকবে। যদি নিজেকে নোট না করো, পর্যবেক্ষণ না করো, তাহলে ভুল হয়ে যাবে। আর পর্যবেক্ষণ করলে ভুল হবে না। বাবা নিজেই বলেন মামিকম স্মরণ করো, তোমরাই আমাকে ডেকেছো কারণ তোমরা জানো যে বাবা হলেন পতিত পাবন। তিনি যখন আসেন তখন তিনি এই নির্দেশ দেন। এখন আত্মাদের এই নির্দেশ অনুযায়ী অভ্যাস করতে হবে। তোমরা এই শরীরের দ্বারা অভিনয় করো, তাই বাবাকেও অবশ্যই এই শরীরে আসতে হবে। এ খুবই ওয়ান্ডারফুল কথা। ত্রিমূর্তি চিত্র কত ক্লিয়ার। ব্রহ্মা তপস্যা করে এমন তৈরি হন, ব্রহ্মা তপস্যা করে বিষ্ণু তৈরি হন, তারপরে আবার সে কী হয়ে যায়? ব্রহ্মা হয়ে যায়। তো ব্রহ্মা বিষ্ণু শঙ্কর। তো এই চিত্র ক্লিয়ার। এরপর 84 জন্ম পরে এমন হয়। বুদ্ধিতে যেন এই কথা স্মরণে থাকে যে আমরা ব্রাহ্মণরাই দেবতা ছিলাম, তারপর আমরা 84 চক্র অতিক্রম করেছি, এখন আবার দেবতা হওয়ার জন্য এসেছি। দেবতাদের রাজত্ব যখন সম্পূর্ণ হয় তখন ভক্তি মার্গেও অনেক প্রেমের সঙ্গে তাদের স্মরণ করা হয়। এখন এই বাবা তোমাদের সেই পদ অর্জন করার যুক্তি বলে দিচ্ছে। স্মরণ করাও খুব সহজ, কেবল সোনার পাত্র চাই, অর্থাৎ আমাদের বুদ্ধিরূপী পাত্র সোনার চাই, যেখানে কোনো রকম খারাপ কিছু নেই, কোনো রকম বিকারী বা ব্যবহারিক জীবনের কথা বা নোংরা চিন্তাভাবনা নেই। তবেই তো বুদ্ধিরূপী পাত্র সোনা হবে, আর তবেই এ জ্ঞান ধারণ হবে। পুরুষার্থ যত করবে ততই পয়েন্ট জমা হবে। সুন্দরভাবে জ্ঞানও শোনাতে থাকবে। তোমরা বুঝতে পারবে যে বাবা আমার মধ্যে প্রবেশ করে মুরলি চালাচ্ছেন। বাবাও খুব সাহায্য করেন। তোমাদের অন্যদেরও কল্যাণ করতে হবে, সেও এই ড্রামাতে নির্ধারিত রয়েছে। 1 সেকেন্ডও অন্য সেকেন্ডের সাথে মেলে না। সময় চলে যেতে থাকে, এত বছর এত মাস কিভাবে চলে যেতে থাকে। শুরু থেকে সময় অতিক্রম হয়ে এসেছে, ওই সেকেন্ডও আবারও 5000 বছর পরে রিপিট হবে। তোমাদের এও খুব ভালোভাবে বুঝতে হবে, আর বাবাকেও স্মরণ করতে হবে যাতে বিকর্ম বিনাশ হয়। আর অন্য কোনো উপায় নেই। এত সময় ধরে যা কিছু করে এসেছো সে হলো ভক্তি। এও বলা হয় যে ভক্তির ফল ভগবান দেবেন। তিনি কি ফল দেবেন, কখন আর কিভাবে দেবেন, এসব কেউই কিছু জানে না। বাবা যখন ফল দেওয়ার জন্য আসেন তখন গ্রহীতা এবং দাতা একত্রিত হয়। ড্রামার পার্ট এগিয়ে যেতে থাকে। গ্রহীতা অর্থাৎ ব্রহ্মা বাবা গ্রহণ করেছে প্রথম, শিব বাবা দাতা। তো ব্রহ্মা বাবা শরীরের মধ্যে শিব বাবা প্রবেশ করেন, তাই গ্রহীতা আর দাতা একত্রিত হয়ে আমাদের আত্মাদেরকে জ্ঞান দেন। তো ড্রামার পার্ট এগিয়ে যেতে থাকে। সম্পূর্ণ ড্রামায় এ হলো অন্তিম জীবন। এমনও সম্ভব যে কেউ এখন শরীর ত্যাগ করলো, আবার কোনো পাঠ করতে হলে তার আবার জন্ম নিতে হবে। কারো অনেক হিসেব নিকেশ থাকলে তার আবার জন্ম নিতে হবে। কারোর অনেক পাপ থাকলে তাকে বারবার জন্ম নিতে, দ্বিতীয় জন্ম তৃতীয় জন্ম নিয়ে শীঘ্রই শরীর ত্যাগ করতে থাকে। গর্ভে এলো, দুঃখ ভোগ করলো, তারপর শরীর ত্যাগ করে অন্য শরীর নিল। কাশি কালভার্টেরও এমন অবস্থা হয়। মাথার উপরে পাপের অনেক বোঝা রয়েছে, যোগ বল তো নেই। কাশি কালভার্ট খাওয়ার অর্থ
নিজের শরীরকে আঘাত করা। আত্মাও বুঝতে পারে যে আঘাত করছে। কাশি কালভার্ট খাওয়া, অর্থাৎ ভক্তিতে একটা প্রকল্প চালু ছিল যে পাপের প্রায়শ্চিত্ত করতে গেলে কাশি কালভার্ট খাওয়া, অর্থাৎ একটা কুয়ো ছিল, যে কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে আত্মঘাত করলে, শরীরকে ঘাত করলে পাপের প্রায়শ্চিত্ত হয়ে যায়। তো এটা অন্ধবিশ্বাস। তো বাবা বলছেন কাশি কালভার্ট খেলে কেউই পতিত থেকে পবিত্র হয়ে যায় না, পাবন হয় না। নিজের শরীরকেই আঘাত করা শুধু কাশি কালভার্ট খাওয়া। আত্মাও বুঝতে পারে যে আঘাত করছে শরীরকে। আত্মা তো পবিত্র হবে যখন আত্মার মধ্যে জ্ঞানের শৃঙ্গার হবে, তাই না, যোগের বল থাকে। তো আত্মা বলে বাবা তুমি এলে তখন আমরা তোমার কাছে বলি হারই যাব। বাকি ভক্তিমার্গে বলি দেওয়ার প্রথা প্রচলিত, যে সে সব ভক্তি হয়ে যায়। দান পুণ্য তীর্থ ইত্যাদি যা কিছু করে তা কার সঙ্গে লেনদেন হয়? পাপ আত্মাদের সঙ্গে। তাহলে কাকে দিচ্ছি? যাকে দিচ্ছি সে কি পুণ্য আত্মা? দান পুণ্য যাকে করছি সেও পাপ আত্মা। তাহলে আমাদের লেনদেন কার সাথে হচ্ছে? দান পুণ্য মাধ্যমে পাপ আত্মার সাথে লেনদেন হচ্ছে। তাই এ তো রাবণ রাজ্য, তাই না? বাবা বলেন যে খুব সাবধানতার সাথে লেনদেন করো। কেউ যদি কোথাও খারাপ কাজে লাগায় তোমার দেওয়া দান ধন বা যে কোনো কিছু, তোমার তাতে পুণ্য হবে না। তাই খুব সাবধানতার সাথে দান পুণ্য করো। তো গরিবদের জন্য তো কী হবে? অন্ন বস্ত্র দান করা হয়, আজকাল ধর্মশালা ইত্যাদি বানানো হয়। বিত্তবানদের জন্য তো বড় বড় মহল আছে, গরিবদের জন্য আছে ঝুপড়ি। সেসব তো আবর্জনা কাছে তৈরি হয়। ঝুপড়িগুলো কি আবর্জনা যেখানে আছে সেখানে তৈরি হয়। সেই সব আবর্জনা থেকে সার তৈরি হয়, যা বিক্রি হয়, যার থেকে খেয়ে তো ফলন হয়। সত্যযুগে তো এইসব আবর্জনা দিয়ে চাষবাস হয় না। ওখানে তো নতুন মাটি থাকে, সেখানকার নামই হলো স্বর্গ। রত্নের নামে মহিমা আছে, যেমন পোখরাজপুরী, সবুজপুরী রত্ন, তাই না? এইসব অনেক মহিমা আছে পোখরাজপুরী, সবুজপুরী। কেউ কেউ অনেক সার্ভিস করে, কেউ আবার কম করে, কেউ আবার বলে সার্ভিস করতে পারি না। বাবার রত্ন তো সবাই, কিন্তু তার মধ্যেও পুরুষার্থের নম্বর অনুসারে পূজ্য হয়, তাই না? যে যেমনভাবে পুরুষার্থ করবে তার সেইভাবে পূজ্য হবে। দেবতাদেরই পূজা হয়, ভক্তিমার্গে অনেক পূজা হয়, সবই ড্রামাতে লিপিবদ্ধ আছে, যা দেখে মজা আসে। আমরা হলাম অ্যাক্টর। এই সময় তোমরা নলেজ পাও, তোমরাও খুব খুশি হও। তোমরা জানো যে ভক্তিরও পার্ট আছে, তাই তো আমরা খুশি হই। ভক্তি তো মানুষ খুশিতে থাকে। গুরুরা বলে মালা জপ করো, ব্যাস ওই খুশিতেই জপ করতে থাকে, বোঝার ক্ষমতা কিছুই নেই। জপ করার খুশি থাকে, এইটুকুই খুশি। শিব হলেন নিরাকার, কী কারণে তাকে দুধ জল ইত্যাদি দেওয়া হয়? মূর্তিকে ভোগ নিবেদন করে, কিন্তু মূর্তি তো খায়ই না। ভক্তির বিস্তার কত বড়! ভক্তি হলো বৃক্ষ আর জ্ঞান হলো বীজ। গুপ্ত থাকে জ্ঞান সবসময়, আর ভক্তি হচ্ছে সবাইকে জানানো। ভক্তি বৃক্ষ যেমন দেখা যায়, তো ভক্তিও দেখা যায়, কিন্তু জ্ঞানই যে তার ভেতরে সব কিছু গুপ্ত থাকে। ধারণা, ব্যবহার, চিন্তান সব গুপ্ত বীজ। তো রচয়িতার রচনার বিস্তার তোমরা বাচ্চারা ছাড়া কেউ জানে না। কোনো বাচ্চা তো নিজের অস্থিও তো এই সেবায় সোহা করে, মানে হাড্ডি সোহা করে। কেউ তোমাদের বলে যে হলো তোমাদের কল্পনা। আরে এ তো ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হচ্ছে, কল্পনা আবার রিপিট হয় নাকি? এ তো হলো নলেজ, এ হলো নতুন দুনিয়ার জন্য নতুন কথা। ভগবান উবাচু, ভগবানও নতুন, আর নতুন মহাবাক্যও নতুন, তাই না? শিবাবা নিরাকার জ্যোতিবিন্দু, তাকে তো আমরা এই রূপে কোনো দিন জানতাম না। তো মহাজ্যোতি, তাকে লিঙ্গ আকারে, তাকে শঙ্কর রূপে জানতাম। তো সে এসে তার পরিচয় যখন দিল, তাকে নতুন রূপে জানলাম। আর সে এসে ব্রহ্মার শরীরের মধ্যে যে জ্ঞান দিল, সেটাও আমরা নতুন রূপে জানলাম। তাই ভগবানও নতুন, তার জ্ঞানও নতুন। তো ভগবান উবাচু, আরও বলে কৃষ্ণ ভগবান উবাচু, তোমরা বলো শিব ভগবান উবাচু। প্রত্যেকেরই নিজের নিজের কথা আছে, একের কথা অন্যের সাথে মেলে না। এ হলো পড়াশুনো। তোমরা তো স্কুলে পড়ো, কল্পনার তো কোনো কথাই নয়। বাবা হলেন জ্ঞানের সাগর, নলেজ ফুল, যেখানে ঋষিমুনিরাও বলে থাকেন আমরা রচয়িতা রচনাকে জানি না, নেতি করে গেছে। তারা কিভাবে এই জ্ঞানের কথা জানবেন, যেখানে আদি সনাতন দেবী দেবতারাই জানে না? যারা জেনেছে তারাই পদ পেয়েছে। এরপর যখন সঙ্গম যুগে আসে, তখন বাবা বলছে, এরপর যখন সঙ্গম যুগে আসে, হ্যাঁ, তো বাবাই তখন আমাদের বোঝান। নতুনরা এই কথা দ্বিধায় পড়ে যায়। তারা বলে তোমাদের অল্প কিছুই ঠিক, বাকি সব মিথ্যা। নতুনরা যারা, তোমরাও বোঝাও যে গীতা যা আমাদের মা বাবা তাকেই খণ্ডন করে দিয়েছে, বাকি সবই তো রচনা। তাদের থেকে অবিনাশী উত্তরাধিকারী পাওয়া যায় না, অন্যান্য শাস্ত্র থেকে
অবিনাশী উত্তরাধিকারী পাওয়া যায় না, একমাত্র গীতার থেকে অবিনাশী উত্তরাধিকারী পাওয়া যায়। বেদ শাস্ত্রের দ্বারা রচনা রচয়িতার জ্ঞান পাওয়া যায় না। প্রথমে তো বলো, বেদ থেকে কোনো ধর্ম স্থাপনা হয়েছে? ধর্ম তো হলো 4টি। প্রথমে ধর্মশাস্ত্র একটিই হয়। বাবা ব্রাহ্মণ কুল স্থাপন করেন, ব্রাহ্মণরা আবার সূর্যবংশী চন্দ্রবংশী কুলে নিজের পদ পায়। তাহলে উঁচুর থেকে উঁচু ব্রাহ্মণরা, তারপরে সূর্যবংশী, তারপরে সত্যযুগে, তারপরে চন্দ্রবংশী কুলে নিজের পদ পায়। বাবা সেই রথের দ্বারা তোমাদের সামনে বসে বোঝান, রথ তো অবশ্যই প্রয়োজন, আত্মা তো হলো নিরাকার। তারা সকার শরীর পায়, আত্মা কি জিনিস তাই জানতে পারে না। তাহলে বাবাকে কিভাবে জানবে? সত্য তো বাবাই শোনান, বাকি সবই মিথ্যা, যাতে কোনো লাভ নেই। মালা জপ করা হয়, কিছুই জানে না মানুষ, বাবাকেই জানে না। বাবা নিজেই এসে তার পরিচয় দেন, জ্ঞানেই সদ্গতি হয়। অর্ধেক কল্প হলো জ্ঞান আর অর্ধেক কল্প হলো ভক্তি। সত্য ত্রেতা হলো জ্ঞান আর দাপর কলি হলো ভক্তি। রাবণ রাজ্য থেকে ভক্তি শুরু হয়, ভক্তির সময় সিঁড়িতে নামতে থাকে। তো আমরা যত ভক্তি করি, আমরা আমাদের দিব্যতা ধারণা সব কিছু নিচে নেমে যায়, তো আমরা তত সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকি। অর্থাৎ সত্য ত্রেতা যুগ থেকে আমরা দাপর কলিতে চলে এসেছি। ভক্তি করে করে কারোর অকুপেশন কেউ জানে না। মানুষ ভগবানকে কত পূজা করে, কিন্তু কিছুই জানে না। তাই বাবা বুঝিয়ে বলেন, এত উচ্চ পদ পাওয়ার জন্য এত উচ্চ পদ পাওয়ার জন্য নিজেকে আত্মা মনে করো, আর তোমাদের বাবাকে স্মরণ করতে হবে, এতেই যত পরিশ্রম। কারোর যদি স্থূল বুদ্ধি হয়, তাহলে সেই স্থূল বুদ্ধিতেই স্মরণ করুক, কিন্তু সেই স্মরণ একজনকেই করতে হবে। মানুষ এমনও বলে থাকে, বাবা তুমি এলে তখন আমরা তোমার সাথে বুদ্ধিযোগ জুড়ব। এখন বাবা এসেছেন, নিরাকার পরমপিতা পরমাত্মা শিব পরমধাম থেকে এসেছেন। তোমরা সকলে কার সঙ্গে মিলিত হতে এসেছো? যিনি তোমাদের প্রাণ দান করেন, অর্থাৎ নতুন করে আমাদের জীবন দান করেছেন আত্মিক জ্ঞান দিয়ে, পরমাত্ম জ্ঞান দিয়ে, এই ড্রামার জ্ঞান দিয়ে। আত্মাকে অমরলোকে নিয়ে যান। বাবা বুঝিয়েছেন, আমি কালকে জয় করাই। অমরলোক অর্থাৎ সত্যযুগে নিয়ে যান। কাল অর্থাৎ মৃত্যুকে জয় করাই। আমি আত্মা যদি নিশ্চয় করে ফেলি, আমার ভয়ই থাকবে না মৃত্যুর, তাই না? তো জয় পাওয়াই বাবা। তোমাদের অমরলোকে নিয়ে যান। এমনও তো দেখানো হয় যে অমর কথা পার্বতীকে শুনিয়েছেন। তো এখন অমরনাথ তো একজনই, শিব বাবা। তিনি তো হিমালয় পাহাড়ে বসে কথা শোনাবেন না। তো এই দুনিয়াতে এসে আমাদের মতো পার্বতী অর্থাৎ পবিত্র রহনেওয়ালা পার্বতী আর পরমধাম থেকে উঁচুতে থাকা বাতি জ্বালানো পার্বতী, তাদেরকেই ভগবান জ্ঞান শোনাচ্ছেন। ভক্তি মার্গের প্রত্যেকটি কথায় আশ্চর্যের মনে হয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতৃপিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার: যোগ বলের দ্বারা কর্মেন্দ্রীয় জিত হয়ে সম্পূর্ণ পবিত্র হতে হবে। এই অবস্থা অর্জন করার জন্য নিজেকে সর্বদা পর্যবেক্ষণ করতে হবে। 2, সর্বদা বুদ্ধিতে এই কথা স্মরণে রাখতে হবে যে আমি ব্রাহ্মণ আর দেবতা ছিলাম, আবার আমি দেবতা হওয়ার জন্য এসেছি। তাই খুব সাবধানতার সাথে পাপ আর পুণ্যকে বুঝে লেনদেন করতে হবে। বরদান: সকল সত্তাগুলিকে সহযোগী বানিয়ে প্রত্যক্ষতার পর্দা উন্মোচনকারী সত্যিকারের সেবাধারী ভব। সকল সত্তাগুলিকে সহযোগী বানিয়ে প্রত্যক্ষতার পর্দা উন্মোচনকারী সত্যিকারের সেবাধারী ভব। প্রত্যক্ষতার পর্দা তখন খুলবে যখন সকল সত্তা একসাথে মিলেমিশে বলবে শ্রেষ্ঠ সত্তা, ঈশ্বরীয় সত্তা, আধ্যাত্মিক সত্তা, এ হলো পরমাত্ম সত্তা। সবাই এক স্টেজে একত্রিত হয়ে এরকম স্নেহ মিলন করবে। সেই জন্য সবাইকে স্নেহের সূত্রে বেঁধে নিকটে নিয়ে এসো, সহযোগী বানাও। এই স্নেহই চুম্বকের কাজ করবে, যার দ্বারা সবাই একসাথে সংগঠন রূপে বাবার স্টেজে পৌঁছে যাবে। তো এখন অন্তিম প্রত্যক্ষতার হিরো পার্টে নিমিত্ত হওয়ার সেবা করো, তখন বলা হবে সত্যিকারের সেবাধারী। স্লোগান: সেবার দ্বারা সকলের শুভেচ্ছা প্রাপ্ত করা, এটাই হলো অগ্রগতির লিফট। সেবার দ্বারা সকলের শুভেচ্ছা প্রাপ্ত করা, এটাই হলো অগ্রগতির লিফট। আজকে সমান নেব আমি সত্যিকারের সেবাধারী আত্মা। ওম শান্তি।